সন্ত্রাসের মধ্য দিয়েই এই সরকারের জন্ম, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নয়াপল্টনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এই সরকারকে একটি আপদ মন্তব্য করে অন্য নেতারা বলেন, ভোটাধিকার হারিয়ে দেশ এখন বিপদে। এই পরিস্থিতি থেকে দেশকে মুক্ত না করলে স্বাধীনতা বিপন্ন হয়ে ঝুলতে থাকবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব নেতাকর্মীর মামলা প্রত্যাহার ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এর আগে সমাবেশকে ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকে যুবদল নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয় রাজধানীর নয়াপল্টন এলাকা। এ সরকার বিনা ভোটের আপদ বলেই দেশের কথা ভাবে না, এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেন, ভোটাধিকার হারিয়ে দেশের যে হাল হয়েছে তা থেকে মুক্ত না করলে স্বাধীনতা ঝুলতে থাকবে কাঁটাতারে। শেখ হাসিনা কোথায় জনসভা করবে আর আমরা বেগম খালেদা জিয়াও লাগবে না। আমাদের নেতা তারেক রহমান মোবাইলের মাধ্যমে বক্তৃতা করবে, দেখে না জনগণ কাকে চায়। আজকে ভোট কেন্দ্রে মানুষ যায় না কেন? বাংলাদেশকে মুক্ত না করতে হলে ৭১-এর ১৬ ডিসেম্বরের মতো, তাহলে আমরা জীবনও স্বাধীন থাকতে পারবো না। যে যাই বলুক, জনগণ ভোট দিক বা না দিক, জনগণ খাক বা না খাক, ক্ষমতায় টিকে থাকতে হবে। যেই সরকার ভোটের তোয়াক্কা করে না, যেই সরকার জনসমর্থনের তোয়াক্কা করে না, সুতরাং এই সরকার কখনো এই দেশের মানুষের মঙ্গল চাইতে পারে না। এই সরকার একটি আপদ। পরে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, সন্ত্রাসী আচরণের মধ্য দিয়ে সরকার মানুষের গণতন্ত্র কেড়ে নিচ্ছে। ৭৫-এর বাকশাল কায়েম করাই তাদের একমাত্র লক্ষ্য। আমি বহুবার বলেছি, সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম। আপনারা যখন আওয়ামী লীগের বড় ভাষারী সভাপতি ছিলেন, সেই বড় ভাষারীকে আপনার বিতাড়িত করে মেরে তাড়িয়ে দিয়ে তাকে রূপমহল সিনেমা থেকে বের করে দিয়েছিলেন। প্রশাসনকে ব্যবহার ও নির্যাতন করে জনগণের আন্দোলন প্রতিহত করা যায় না, ভবিষ্যতেও তা কেউ পারবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। অধিকারের যে আন্দোলন, মুক্তির যে আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। অতীতেও যায়নি, এখনো যাবে না। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা। যুবদলের সবাই